নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো সেই মাছের মাথার মুগ ডালটাই আজকে কিভাবে রান্না করব সেটা সবার সঙ্গে শেয়ার করব। এটা গরম ভাতের সঙ্গে আর লম্বা বেগুন ভাজা দিয়ে সত্যিই অসাধারণ খেতে। এবার চলুন দেখুন মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব মাথাগুলোকে। এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটুখানি হিং দিয়ে দেব ফোড়নে। তো যাই হোক, এবার তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা, কুচানো আদা মানে থেতো করা আদা ফোড়নে দিয়ে দিলাম। এবার এই আদাটা একটু ভাজা হয়ে যাবে, ফোড়নটা থেকে একটা সুন্দর একটা স্মেল বেরোবে। এই অবস্থায় দিয়ে দেব মুগ ডাল। এবার মুগ ডালটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ধুয়েই দিয়ে দিলাম। তো এটা জল ঝরানো নেই, যার জন্য একটু ভেজাই আছে। তো এবার মুগ ডালটা আমি একটুখানি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিলাম মুগ ডালটা। এই অবস্থায় দেখুন ভাজা হয়ে গেছে ডালটা। এরপরে দিয়ে দেব আমি গরম জল পরিমাণ মতো ডালটার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে ঢেকে দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য ডালটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ডালটা একটু হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে একটা বাটিতে দেখুন এইরকম একটু হলুদ আর জিরের গুঁড়ো একটু গরম জল দিয়ে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপরে দেখুন জলটা আরেকটু লাগবে, আরেকটু গরম জল অ্যাড করলাম, করে আবার ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমার এই ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে তারপরে আমি আবার এটাকে ঢেকে রেখে দেব একদম মিডিয়াম লো ফ্লেমে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু প্রোফাইলটা ফলো করে দেবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা